ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার মেজ ছেলে মোস্তাফা খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে জনসমক্ষে আসেননি, কোনো ভাষণও তার মুখে শোনা যায়নি। গুঞ্জন ছড়িয়েছিল মোস্তাফা নাকি যুদ্ধে গুরুতর আহত হয়েছেন। এবার মোস্তাফা খামেনির বক্তব্য শোনা গেল ইরানি টেলিভিশনে। তার বাবার মতোই তিনি কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, যুদ্ধের দরুন হরমুজ প্রণালী বন্ধই থাকবে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে তাদের প্রতিবেশী দেশগুলোকেও হুমকি দিয়ে তিনি বলেছেন, আমেরিকার সামরিক ঘাঁটিগুলো বন্ধ করা না হলে তাদের দেশেও হামলা চলবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যতই হুঁশিয়ারি দিন না কেন, মোস্তাফা খামেনি তাতে বিন্দুমাত্র পরোয়া করেননি, বরং তিনি কড়া মনোভাবই দেখিয়েছেন। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুমকি দিয়ে জানিয়েছেন, মোস্তাফা খামেনি পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ না করলে তাকেও নিকেশ করা হতে পারে। কিন্তু ইরান তাতে বিন্দুমাত্র দমছে না। তারা আমেরিকা ও ইসরায়েলের লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েই যাচ্ছে। ফলে যুদ্ধ জটিল আকার নিচ্ছে।